السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وقال سبحانه وتعالى: إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال سبحانه وتعالى: ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. وقال النبي صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. آمنت بالله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদের জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার দিনী আলোচনা করার শোনার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মসজিদে আগমন, মসজিদে বসা, আলোচনাকে আল্লাহ কবুল করেন। আলোচনাকারী এবং শ্রোতা আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে আমলের তৌফিক দান করেন। হজের মাস চলছে, লক্ষ লক্ষ হাজি সাহেবান এই মুহূর্তেও হারামাইন শরীফাইনে অবস্থান করছেন। যখন দরুদের আমল করবেন তখন যেন নিজের অনুভূতিটা এমন হয় যে এই মুহূর্তে লক্ষ হাজারো হাজি সাহেবান রওজায়ে পাকের সামনে দাঁড়িয়ে সালাম পেশ করছেন। আমাদের হয়তো সেই সৌভাগ্য নসিব হয়নি, আমরা দূর থেকে সালাম পেশ করছি, কিন্তু আমাদের মোহাব্বত, আমাদের অনুভূতিটা যেন এমন হয় যে আমরাও এখনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা আতহারের সামনে দাঁড়িয়েই সালাম পেশ করছি। এমন একটা অনুভূতি, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে যদি আমরা সালাম পেশ করি, তাহলে এই সমস্ত সালাম, এই সব আমলের নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মকবুলিয়ত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটি আমল সহিভাবে
অত্যন্ত আন্তরিকতার সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আমরা বিগত জুমায় হজের উপরে আলোচনা করেছিলাম। সেখানে হজের বিভিন্ন ধরনের প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়েছিল। হজে যাওয়ার পূর্বে রুহানি প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি ইত্যাদি এগুলো আমাদের নেওয়া উচিত। উত্তম আমলের প্রতি যার জজবা আছে, তাকওয়া আছে, মাসাইল সম্পর্কে অবগত এমন একজন রফিক সফর, একজন সফর সঙ্গী আমাদের তালাশ করা উচিত। হাজী সাহেব যদি শুধু নিজের পরনের কাপড়ের দিকে একটু মাঝে মধ্যে গভীরভাবে ওই অন্তর্দৃষ্টি দেয় যে আমি কি কাপড় পরিধান করে আছি, আমি মনে করি এই অনুভূতিটা যদি আমাদের মধ্যে, হাজী সাহেবদের মধ্যে থাকে, অনেক অন্যায় গুনাহ থেকে বাঁচার জন্য এতটুকুই যথেষ্ট। যখনই ঝগড়ার ক্ষেত্র তৈরি হবে, ধৈর্যের বিপরীত কোনো জিনিস পাওয়া যাবে, প্রতিকূলতার সম্মুখীন হব, তৎক্ষণাৎ যদি আমি আমার পোশাকটার দিকে তাকাই যে আমি কি পোশাক পরে চলছি, কাফনের সাদৃশ্য একটি কাপড়, এহরামের কাপড়, কাফনের সাদৃশ্য কাপড় পরে আমি বিচরণ করছি। আমি তো মুর্দা মানুষ, আমার তো কথা বলার কোনো সুযোগ নাই, আমি তো মৃত, আমি তো মুর্দা। তো এই অনুভূতিটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে অনেক অন্যায় গুনাহ থেকে বাঁচা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে সেই অনুভূতি তৈরি করে দেন। দেখেন, হজের সফর অনেকটা মৃত্যুর সফরের নমুনা। হজের সফর অনেকটাই মৃত্যুর সফরের নমুনা। মানুষ মৃত্যুবরণ করার পরে কি করে? তাকে গোসল দেওয়ানো হয়। তো হজের সফরের মধ্যেও ইহরামের পূর্বে গোসল করা সুন্নাত। ইহরামের পূর্বে, এই কাপড়টি পরিধান করার পূর্বে গোসল করা সুন্নাত, সুন্দরভাবে গোসল করা। তো ইহরামের কাফনের কাপড় পরানোর পূর্বে যেমন মাইয়িতকে গোসল দেওয়ানো হয়, ইহরামের কাপড় পরার আগেও হাজী সাহেব গোসল করে। মৃত্যুর সাদৃশ্যতা দেখেন পদে পদে, প্রত্যেকটা জায়গায়। এরপরে গোসলের পরে মাইয়িতকে কি করানো হয়? কাফনের কাপড় পরিধান করানো হয়। এবং এই কাফনের কাপড় কিন্তু একা পরতে পারে না, আরেকজনের সহযোগিতা লাগে। তেমনিভাবে হাজী সাহেব যখন হজের উদ্দেশ্যে বের হবেন, উনি সুন্দরভাবে গোসল করেন, ইহরামের সুন্নাত গোসল। এরপরে কাফনের সাদৃশ্য ইহরামের 2 টুকরা কাপড় পরিধান করেন। এই কাপড়ও অনেক সময় অনেকেই একা পরতে পারে না। এই ইহরামের কাপড় পরতে কারো না কারো একটু সহযোগিতা লাগে, বেলটা বাঁধতে একটু সহযোগিতা লাগে, কাপড়টা একটু ধরতে সহযোগিতা লাগে। তো মাইয়িতের সাদৃশ্য দেখেন, অন্যর সহযোগিতায় আমি ইহরামের কাপড় পরছি। তো গোসল শেষ, কাফন শেষ, এবার কি হবে? এবার জানাজার নামাজ, এরপরে হলো আপনার দাফন। জানাজার নামাজ, দাফন। জানাজার নামাজের সাদৃশ্য কিভাবে? সফরে যাওয়ার প্রাককালে দোয়া কবুল হয় এবং সফর থেকে ফিরে ঘরে প্রবেশ করার আগ পর্যন্ত দোয়া কবুল হয়। তো সফরে যাওয়ার আগে সবাইকে নিয়ে একটা দোয়া করা, যেটা আমরা আলহামদুলিল্লাহ সবসময় করে থাকি এখানে। তো জানাজার নামাজ তো দোয়া, জানাজার নামাজ এটা দোয়া, মানে অর্ধেক নামাজ অর্ধেক দোয়া। রুকু নাই, সেজদা নাই, সেই হিসাবে এটা নামাজ না। কারণ প্রকৃত নামাজ হলো যেখানে রুকু থাকে, সেজদা থাকে। আবার এটার আজানও নাই, একামতও নাই, রুকু নাই, সেজদা নাই, সেই হিসাবে অনেকে বলেন এটা দোয়া আউন, এটা জানাজার নামাজ শুধু দোয়া মাত্র। আবার যেহেতু তাকবীরাত আছে, অনেকটা নামাজের সাদৃশ্য, সেই হিসাবে এটা নামাজও। যে কারণে জানাজার নামাজের মধ্যে যেহেতু অর্ধেক দোয়া, কিছুটা দোয়ার সাদৃশ্য, কিছুটা নামাজ, এ কারণে এটাও রেয়াতের মধ্যে আছে যে একদিকে সালাম দিলে জানাজার নামাজ হয়ে যায়, একদিকে সালাম দেওয়ার কথাও আছে। ওই যে অর্ধেক দোয়া অর্ধেক নামাজ, পুরনো নামাজ হলে তো 2 দিকে সালাম দিতেন, এ কারণে অনেকে একদিকে সালাম, এটাও কিতাবের মধ্যে আছে। তো নামাজের সাথেও, জানাজার নামাজের সাথেও সাদৃশ্যতা হলো মানে দোয়া করা।
এরপরে দাফনের জন্য বের হবে, মাইয়েতকে কবরস্থানের দিকে নিয়ে যায়। দাফনে কিন্তু সবাই যায় না, জানাজার মধ্যে অনেকেই অংশগ্রহণ করে। এই জানাজায় যারা অংশগ্রহণ করে তার মধ্যে সর্বোচ্চ 1/4 অংশ অথবা 1/3 অংশ কিন্তু দাফনে যায়, এর বেশি হওয়ার কথা না। জানাজার নামাজে যত মানুষ অংশগ্রহণ করে তার মধ্যে 1/3 অংশ বা 1/4 অংশ, 1/5 অংশ যেটাই বলেন, একটা অংশ দাফন পর্যন্ত শরিক হয়, কবরস্থান পর্যন্ত যায়, বাকিরা জানাজা পড়েই শেষ। প্রয়োজন না থাকলে, জরুরত না থাকলে যাওয়া উচিত। এটা একজন মুসলমানের আরেকজনের মুসলমানের প্রতি হক এবং দায়িত্ব। আর এই যে দায়িত্ব আদায় করবেন, এই লাভটি কি শুধু মাইয়েতের, মৃত ব্যক্তির লাভ? না, মৃত ব্যক্তির তো লাভ আছেই, মৃত ব্যক্তির লাভের চেয়ে আমার আপনার লাভটাই বেশি। জানাজা, দাফন, এই সমস্ত ভালো কাজে অংশগ্রহণের মধ্যে মাইয়েতের যেমন লাভ হবে, তার থেকে বেশি লাভ হলো আমার আপনার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, হাদিস আগেও শুনেছেন, জানাজার সময় আমি মাঝে মধ্যে বলি যে কোনো ব্যক্তি যদি কারো সালাতুল জানাজায় শরিক হয় 1 কিরাত সওয়াব পায়, আর জানাজার পরে যদি দাফনে শরিক হয় 2 কিরাত সওয়াব পায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল কিরাত, কিরাত কি জিনিস? নবী আলাইহিস সালাম 2 হাদিসের মধ্যে 2 রকম বলেছেন। এক হাদিসের মধ্যে বলেন মিসলুল জাবালাইনিল আযীমাইন, বড় দুটি পাহাড়ের মতো, বড় দুটি পাহাড়ের মতো। অন্য রিওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মিসলুল উহুদ, এক কিরাত হলো উহুদ পাহাড় সমান। তাহলে জানাজায় অংশগ্রহণ করলে 1 উহুদ পাহাড় সমান, জানাজার পরে দাফনে গেলে আর 1 উহুদ পাহাড় সমান, 2 উহুদ পাহাড় সমান সওয়াব পাওয়া যাবে। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, এই ফজিলত শোনার পরে, এই ফজিলত শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি অজস্রে কাঁদলেন। উনি বললেন, লাকাদ দাইয়াতু কারারির, আফসোস যে জীবনে কত কিরাত এভাবে অবহেলায় নষ্ট করেছি, জীবনে কত কিরাত জীবনে এভাবে নষ্ট করেছি। জানাজার এলান শুনেছি, দেখেছি, জানাজায় শরিক হয়নি, দাফন দেখেছি, দাফনে শরিক হয়নি। যাই হোক, তো জানাজার পরে দাফনে 1 অংশ শরিক হয়, কিছু সংখ্যক মানুষ শরিক হয়। তেমনিভাবে দেখেন, হাজী সাহেবকে বাড়ি থেকে বিদায় দেওয়ার সময় অনেকেই শরিক থাকে, কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত, মাকবারা কবরস্থান মনে করেন, মাইয়েতের যেমন দাফনের জায়গা কবরস্থান পর্যন্ত, কিছু সংখ্যক যায় এয়ারপোর্ট পর্যন্ত, যতক্ষণ যাওয়া যায় একেবারে শেষ পর্যন্ত, হ্যাঁ, যেই পর্যন্ত পারমিশন আছে এয়ারপোর্টের ভিতরে যাওয়া, এই পর্যন্ত হাজী সাহেবের শুভাকাঙ্ক্ষী অনেক ঘনিষ্ঠজন, কিছু সংখ্যক মানুষ সেই পর্যন্তও যায়। তো প্রত্যেকটা জায়গায় কদমে কদমে একজন হাজী সাহেবের সাথে মাইয়েত, মৃত ব্যক্তির সাদৃশ্যতা। এরপরে সবাই তাকে বিদায় জানায়। তো হাজী সাহেবের তো এই চিন্তা করা উচিত যে আমি তো মৃত্যুবরণ করেছিলাম, সবাই আমাকে দাফন করে রেখে চলে গেছে, আমি এখন মুর্দা মানুষ। প্রতিকূলতা হোক, অনুকূল পরিবেশ হোক, কোনো ক্ষেত্রেই আমার কোনো মন্তব্য করা যাবে না, কথা বলা যাবে না, আমার জবানের হেফাজত করতে হবে। এগুলো বিষয়ের উপরে বড় খেয়াল করা উচিত। আরেকটি বিষয় যেটা, হজে যাওয়ার আগে ওসিয়ত করা। এটা শুধু হজে যাওয়ার আগে না, যে কোনো সফরে যাওয়ার আগে, দূরে কোথাও যাওয়ার আগে ওসিয়ত করে যাওয়া। আর শুধু সফরের ক্ষেত্রে না, সহিহ মুসলিমের হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোনো মুসলমানের ওসিয়তনামা ছাড়া, ওসিয়তনামা তার বালিশের নিচে রাখা ছাড়া তার রাত্রি যাপন করা উচিত না। কোনো মুসলমানেরই ওসিয়তনামা বালিশের নিচে রাখা ছাড়া তার রাত্রি যাপন করা উচিত না। প্রত্যেকে যেন ওসিয়তনামা রেডি রাখে সর্বসময়। কখন কে দুনিয়া থেকে চলে যাবে আমরা জানি না। এই ওসিয়তনামা আমাদের না থাকার কারণে দেখবেন যে আমাদের মৃত্যুর পরে অনেক ধরনের জঞ্জাল, ঝামেলা, পেরেশানি তৈরি হয়, অনেক ফিতনা ফাসাদ তৈরি হয়ে যায়। আর এই সব করতে গিয়ে অনেক সময় দাফন কাফনের মধ্যে বিলম্ব হয়, যেটা সুন্নাত পরিপন্থী।
তো অতএব আপনার কাজগুলো আপনি আগেই ওসিয়ত করে পরিষ্কার করে রেখে যান। কে জানাজা করবে, কোথায় দাফন আপনি করতে চান, আপনার যদি মনের কোনো ইচ্ছা থাকে সেগুলো আপনি লিখে যান। ঋণ থাকলে সেগুলো পরিশোধ করে যান। এবং এই ওসিয়তনামা মাঝে মধ্যে আবার নবায়ন করা উচিত। ওসিয়তনামা 2, 4, 6 মাস পর পরে এটা নবায়ন করা উচিত। একটা ঋণ ছিল, লিখেছিলেন, ঋণটা আপনি পরিশোধ করে দিয়েছেন, 6 মাস পরে আবার নবায়ন করেন, ওই ঋণটা কেটে দেন। ওসিয়তনামা এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। প্রত্যেক মুমিন মুসলমান যেন ওসিয়তনামা রেডি করে রাখে। ওসিয়ত করে যান যে মৃত্যুর পরে আমার জন্য কেউ উচ্চ স্বরে কাঁদবে না। এরপরে যদি কেউ কাঁদে তাহলে এটার কারণে আপনার কবরে আযাব হবে না, কারণ আপনি এটা বলে গিয়েছেন। আপনি ওসিয়ত করে যান যে আমার একাধিক জানাজা হবে না, একটাই শরীয়তের জানাজা, আমার জানাজা একটাই হবে। হ্যাঁ, একমাত্র সন্তান, যদি কোনো তার ওয়ারিস সন্তান যদি দেশের বাইরে কোথাও থেকে ছিল, তার অবগতকরণ ছাড়া জানাজা হয়েছে, তাহলে ওই সন্তানের শুধু অধিকার আছে দ্বিতীয় জানাজার। আমরা তো এখন শরীয়তে একটু সুযোগ দিলে এটার আমরা অপব্যবহার করি। দুনিয়াতেও যেমন অফিস আদালতে একটু সুযোগ থাকলে এটার অপব্যবহার করি, শরীয়তে একটু সুযোগ দিয়েছে, এই সুযোগটার আমরা কি অপব্যবহার করি। অপব্যবহার করে মাইয়েতেরও নোকসান করি। ওই ওয়ারিস মৃত ব্যক্তির সন্তান, যার চেয়ে আপনার ওই পৃথিবীতে কেউ হতে পারে না, তাকে আমরা জানাজা থেকে মাহরুম করে রাখি। শরীয়তের মাসলা হলো যে যদি কোনো মাইয়েত ইন্তেকাল করেছে, তার সন্তানের অবগতকরণ ছাড়া একটা জানাজা এলাকাবাসী করে ফেলছে, এরপরে সন্তান চলে আসলো, তাহলে ওই সন্তানের অধিকার আছে যে 2-4 জনকে নিয়ে সে একটা জানাজা করতে পারে। সন্তানের ইজাজত অনুমতি সাপেক্ষেও যদি করা হয় তাহলেও সন্তানেরও আর দ্বিতীয় জানাজার সুযোগ নেই। সন্তান অনুমতি দিয়েছে যে ঠিক আছে আপনারা জানাজা করে ফেলেন, আমার তো আসতে বিলম্ব হবে বা আমি আসতে পারছি না, আপনারা জানাজা করেন। সন্তানের অনুমতি সাপেক্ষেও যদি জানাজা হয়ে যায় সেটাও সন্তানের জানাজাই গণ্য হবে, তখনও সন্তানের জন্য দ্বিতীয় জানাজার সুযোগ নাই। সন্তান জানতো না, অবগত হওয়া ছাড়া যদি প্রথম জানাজা হয়ে থাকে তখন শুধু এতটুকু ক্ষেত্রে দ্বিতীয় জানাজার সুযোগ আছে। কিন্তু এখন এই সুযোগের আমরা কিভাবে অপব্যবহার করছি একটু জেনে রাখি। দেখেন যে দেশে নিয়ে যাবে মাইয়েতকে, সন্তান প্রথম জানাজায় উপস্থিত, সন্তান প্রথম জানাজায় উপস্থিত, তো সন্তানকে পরামর্শ দেয় সকলেই যে তুমি গিয়ে দূরে দাঁড়িয়ে থাকো, তুমি গিয়ে দূরে দাঁড়িয়ে থাকো, আর এখানে জানাজা হয়ে যাবে, কারণ তুমি অংশগ্রহণ করলে তো আর একটা জানাজা করা যাবে না, এজন্য তোমাকে বাদ রাখবো আর একটা জানাজা করার জন্য। বলেন, আসল জানাজা তো প্রথম জানাজায়, সন্তান তো এই জানাজায় উপস্থিত, সশরীরে সন্তান উপস্থিত, তার মৌন সমর্থনে, তার সমর্থনে জানাজা হচ্ছে, সমর্থনে শুধু তার উপস্থিতিতেই জানাজা হচ্ছে। আর এই আসল জানাজায়, প্রথম জানাজা, এটাই তার মৌলিক জানাজা। আর এই জানাজার মধ্যে সন্তানকে আমরা শরিক করলাম না, এই অপব্যাখ্যা করে সন্তানটাকে আমরা মাহরুম করে রাখলাম, বঞ্চিত করে রাখলাম। বাবা এই সন্তানের জানাজা পেল না, দোয়া পেল না, আর সন্তান, হতভাগা সন্তান, বাবার জানাজায় শরিক হতে পারলো না, পরের জানাজার কোনো সব নেই। এইভাবে যদি কৌশল করে দ্বিতীয় জানাজা করে সেক্ষেত্রে দ্বিতীয় জানাজার কোনো সব হবে না। মাসাইল জিজ্ঞেস করেন ওলামা একরামের কাছে, ফতোয়া নেন, দ্বিতীয় জানাজার কোনো সব হবে না। তাহলে আমরা কি করলাম? কত বড় ক্ষতি করলাম! মাইয়েতের ক্ষতি করলাম, সন্তানেরও ক্ষতি করলাম, জানাজা থেকে তাকে মাহরুম করে দিলাম। তো যাই হোক, এগুলো আমাদের বোঝা উচিত। আবেগে আমরা চলি আসলে, মানে দুনিয়াতেও আবেগেই চললাম, আবেগের সাথে চললাম, আবেগের সাথে নাফরমানি করলাম, গুনাহ করলাম, সামাজিকতা রক্ষা করতে গিয়ে এগুলো সব করলাম। মৃত্যুর পরেও যেন শরীয়ত আর সুন্নাতের উপর চলতে পারছি না। অতএব আমাদের প্রত্যেকের জন্য এটা জরুরি, এটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। ওসিয়তনামা রেডি করি, ওসিয়তনামা প্রস্তুত করি, অত্যন্ত জরুরি জিনিস। বিষয়গুলো পরিষ্কার করে লিখে দিয়ে যান যে আমার মৃত্যুর পরে কেউ আওয়াজ করে কান্নাকাটি করবে না, আমার মৃত্যুর পরে আমার সম্পদ থেকেই এই জানাজা দাফন কাফনের ব্যবস্থা করা হবে, আমার মৃত্যুর পরে দ্রুত জানাজা দাফন কাফনের ব্যবস্থা হবে, লম্বা কোনো সময় নেবে না, বিলম্ব করবে না,
একাধিক জানাজা করবে না, সুন্নাহ পরিপন্থী কোনো কাজ করবে না, কবরে কোনো বেদাত করবে না, এবং আমার ঋণ থাকলে সেই ঋণগুলো আমার সম্পদ থেকে পরিশোধ করে দিয়ে যাবে, আমার জানাজা অমুকে করলে ভালো হয়, অমুক জায়গায় আমাকে দাফন করবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো প্রস্তুত করে পরিবারের কাছে রেখে দেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে রাখা উচিত, সেটি হলো যে আপনার যে ওসিয়তনামা থাকবে, গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করি, আপনার ওসিয়তনামা যে থাকবে এই ওসিয়তের মধ্যে সব ওসিয়ত অভিভাবক এবং আপনার যারা ওয়ারিস হবে তাদের জন্য পালন করা জরুরি নয়। জানাজা কে পড়াবে, দাফন কি ঢাকায় হবে না গ্রামের বাড়িতে হবে, এই ধরনের যে ওসিয়ত আছে এই ওসিয়তগুলো ওয়ারিসিনদের জন্য পালন করা মুস্তাহাব। যদি অবস্থা অনুকূলে থাকে তাহলে করবে, আর যদি অবস্থা অনুকূলে না থাকে না করলে কোনো সমস্যা নাই। মনে করেন যে একজনকে দিয়ে জানাজার নামাজ পড়াতে বলা হয়েছে, উনি আগে দুনিয়া থেকে চলে গিয়েছে, অথবা উনি দেশে নাই, অথবা ওনার কারণে একদিন অর্ধ দিনের বিলম্ব হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের মূল নীতি হলো যে আর্থিক যে ওসিয়ত আছে, অর্থনীতির ক্ষেত্রে যে ওসিয়ত, আপনি দান করতে বলেছেন যে আমি মৃত্যুর পরে যেন আমার সম্পদের এত অংশ যেন আল্লাহর রাস্তায় দান করা হয়, এই আর্থিক ওসিয়ত, অথবা ঋণ আছে ঋণ পরিশোধ করার ওসিয়ত করে দিয়েছেন, হজ কোনো কারণে করতে পারেননি, আপনি বলে গেলেন যে আমি তো হজ করতে পারলাম না, আমার পরে যেন বদলি হজ করানো হয়, আর্থিক ওসিয়ত পালন করা ওয়াজিব। আর্থিক যে ওসিয়ত থাকবে এটা পালন করা ওয়ারিসদের জন্য ওয়াজিব। আর অর্থনীতি ছাড়া অন্য যে ওসিয়তগুলো থাকবে, যেমন জানাজা, দাফন কাফন ইত্যাদি, এই ওসিয়তগুলো পালন করা মুস্তাহাব। যদি সুযোগ থাকে ওনাকে দিয়ে জানাজা পড়াবেন যার কথা বলেছেন, সুযোগ না থাকলে অন্য কেউ করতে পারবে। দাফনের কথা বলে গিয়েছে গ্রাম দেশে, এখন এমন সিচুয়েশন দেশে হরতাল অবরোধ চলছে, আপনি দেশে যেতে পারছেন না, বর্ষার মৌসুম দেশে যেতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি জটিলতায় দেশে যেতে পারছেন না, এটা কোনো জরুরি না, কোনো আফসোস করারও বিষয় না। এটা অবস্থা পরিবেশ যেটা সুন্দর হয় সেখানেই দাফন করে দিবে, সেই জানাজার নামাজ পড়াইয়া দিবে। তাহলে এই সব ওসিয়তগুলো পালন করা হলো মুস্তাহাব, আর আর্থিক ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। প্রসঙ্গত এসে গেল, এটাও কিছু জরুরি মাসাইল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝান আমল করার তৌফিক দান করেন, আবেগের সাথে না চলি। মৃত্যুর পরেও আবেগ দিয়ে কাজ করলাম, সুন্নাহ পরিপন্থী কাজ করলাম, তো কী লাভ হলো? আর আমরা প্রত্যেকে চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমরা ওসিয়তনামা তৈরি করে ফেলবো, আমরা ওসিয়তনামা তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। তো সেটাই বলছিলাম যে হজের সফর, বিশেষ করে আখিরাতের সফরের, মৃত্যুর সফরের বড় নমুনা। এজন্য একজন মাইয়েত যেভাবে চলে, মুর্দা ব্যক্তি যেমন তার কোনো স্বাধীনতা থাকে না, তার কথার কোনো সুযোগ থাকে না, হজ এইভাবেই করা উচিত, তাহলেই তার হজটি মকবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। তো হজের পূর্বে মাসাইলের এখন আমরা একটু আলোচনা করি। কিছু ইস্তেলাহাত, পরিভাষা যেগুলো, এহরাম, তালবিয়া, ইস্তিলাম, ইস্তেবা, রমল, সাই, জামারাত, উকুফ, এগুলো হজের কিছু পরিভাষা। হজের প্রস্তুতি শুরু হয় এহরাম থেকে, প্রথম কাজ শুরু হয়, আমরা এহরামবাদী। এহরামের পূর্বে গোসল করা সুন্নাত, গোসল করে এহরামের আগে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। এই এহরামের এই 2 রাকাত নামাজের মধ্যে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়াও সুন্নাত, মুস্তাহাব, জরুরি কিছু না, এগুলো মুস্তাহাব আমল। তো এইভাবে সে প্রস্তুতি নেবেন, প্রস্তুতি নিয়ে গোসল করবে, সুন্দরভাবে গোসল করবে, মাইয়েদের গোসলের মতো একেবারে ভালোভাবে সাবান দিয়ে সুন্দরভাবে গোসল করবে। আতর সুগন্ধি তারপরে লাগানো যাবে না, এই জন্য সুন্দরভাবে গোসল করে নেবে। গোসল করে এহরাম পড়বে। এহরামের মধ্যে 2টি জিনিস ফরজ, একটি হলো নিয়ত করা, দ্বিতীয় হলো তালবিয়া পড়া। এই 2 জিনিস আদায় করলে এহরাম শুদ্ধ হবে, এহরাম হবে। তো এহরামের আগে 2 রাকাত এহরামের নামাজ পড়বে। অনেকে দেখা যায় আমরা ছোট ছোট জিনিস নিয়ে বিচলিত হয়ে যাই, পেরেশান হয়ে যাই। যেহেতু এহরামের নামাজ ওয়াজিব না সুন্নাত, এহরামের নামাজে কি নিয়ত করব? কোনো নিয়ত করার দরকার নাই। আপনি যে দাঁড়াইছেন এটাই তো নিয়ত হয়েছে। আর না হলে সোজা নিয়ত করেন এহরামের 2 রাকাত নামাজ পড়তেছি,
সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব আপনার কিচ্ছু বলার দরকার নাই। এহরামের 2 রাকাত নামাজ পড়ছি, এইভাবে নিয়ত করলে হবে। তাওয়াফের শেষে তাওয়াফের 2 রাকাত নামাজ পড়তেছি। এখন তাওয়াফের নামাজ ওয়াজিব না সুন্নাত এগুলো নিয়ে এত পেরেশানির দরকার নাই। চাষতের 2 রাকাত নামাজ পড়তেছি, আওয়াবিনের 2 রাকাত নামাজ পড়ছি আমি। ওই যে নামাজের যে নামকরণ করা হয়েছে আপনি ওই নাম নিয়েই নিয়ত করে ফেলুন যে আমি এহরামের 2 রাকাত নামাজ আদায় করছি। এহরামের নামাজ পড়ার পরে দোয়া করেন, দোয়া করে এবার এহরাম করা, এহরাম নিয়ত করবেন আর তালবিয়া পড়া। নিয়ত এটা তো আপনার নির্ভর করবে আপনি কি কোন হজ আদায় করছেন, এটা সামনে আসতেছে, এটার উপর ভিত্তি করে নিয়তটা হবে। তো এহরামের মধ্যে 2টি ফরজ আছে, একটি হলো নিয়ত করা আর একটি তালবিয়া পড়া। হজের সফরের মধ্যে শুধু 4টি দোয়া আরবিতে মুখস্থ করলেই চলবে, আর আরবি দোয়া না জানলেও চলবে। অনেক সময় দেখা যায় যে ওই আরবি পড়তে কষ্ট হচ্ছে, উচ্চারণও ঠিক হচ্ছে না, কিন্তু আমরা ওইটার পিছনে এত ব্যস্ত হয়ে যাচ্ছি, মানে জবান নাড়াচ্ছি, শুদ্ধও হচ্ছে না, তাও কষ্ট করছি। তো এটার ভিতরে আমার তাওয়াফের অথবা ওই আমলের যে একটা রুহানিয়ত এটা ভিতরে আর থাকতেছে না, তখন শুধু ওই দোয়াটা উচ্চারণের মধ্যেই আমার সব মনোযোগ সব কিছু চলে যাচ্ছে। এমন হয় না? দরকার নাই, এগুলোর কোনো দরকার নাই। হজের মধ্যে শুধু আরবি 4টি দোয়া মুখস্থ করবেন, তাও একটা হলো খুবই জরুরি আর বাকি 3টা মুস্তাহাব, নফলের পর্যায়ে, সুন্নাতের পর্যায়ে। একটি আরবি হলো তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বুখারী riwayতের মধ্যে আছে। তালবিয়া পড়ারও সুন্নাত হলো 4 নিঃশ্বাসে তালবিয়া পড়তে হবে। তালবিয়া পড়ার সুন্নাত হলো 4 নিঃশ্বাসে তালবিয়াটি পড়া। প্রথমটা হলো লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এটা একসাথে আমরা কিন্তু থেমে থেমে পড়ি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এইভাবে গদ বেঁধে একটু থেমে থেমে পড়ি। বাহ্যিকভাবে তো সুন্দর লাগে, কিন্তু সুন্নাত হলো এটাকে একসাথে মিলিয়ে দিতে হবে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই পর্যন্ত এক নিঃশ্বাসে, লা শারীকা লাক, এই 4 নিঃশ্বাসে তালবিয়া পড়া। তো পুরা হজের মধ্যে জরুরি যে জিনিসটা যার কোনো বাংলা হয় না, এটা বাংলা পড়লে হবে না। লাব্বাইক মানে কি? আয় আল্লাহ আমি উপস্থিত, আমি উপস্থিত, আমি হাজির। আমাকে যে আপনি ডাক দিয়েছিলেন, আহ্বান করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, তো ওই দিন তো রূহ জগতে সাড়া দিয়েছিলাম, আজকে সশরীরে আমি আয় আল্লাহ আমি আপনার দরবারে উপস্থিত। কিন্তু এটার কোনো বাংলা বললে হবে না, এটা আরবিই পড়তে হবে। তালবিয়ার কোনো বাংলা হলে হকাতাই হবে না, এটা আরবিই পড়তে হবে। এজন্য হজের সফরে একটা আরবি জরুরি মুখস্থ করা, সেটা হলো তালবিয়া, এবং সহি শুদ্ধভাবে। হাদিস শরীফের মধ্যে আছে, মুস্তাদরাক হাকিমের রিওয়ায়াতের মধ্যে আছে, আরো অনেক কিতাবের মধ্যে আছে যে হাজির সৌন্দর্যতা হলো তার তালবিয়ার মধ্যে। হাজি যখন তালবিয়া পড়ে তার আশেপাশে ফেরেশতা এবং যত গাছপালা থাকে এবং পশু পাখি থাকে সবাই তার সাথে সুর মিলে তালবিয়া পড়তে থাকে, সবাই তার সাথে সুর মিলে তালবিয়া পড়তে থাকে। এজন্য তালবিয়া অত্যন্ত সুন্দরভাবে পড়া উচিত, পুরুষদের জন্য উচ্চস্বরে পড়া উচিত, এবং সুন্নাত তরিকায় 4 নিঃশ্বাসে তালবিয়া পড়া। তাহলে হজের সফরে সবচেয়ে জরুরি যে আরবিটা মুখস্থ করতে হবে সেটা শুধু তালবিয়া, আর বাকি 3টা সুন্নাত, মুস্তাহাব সুন্নাত। একটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এতটুকুই বলেন। পরবর্তী যে অংশটা ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন, এটা সহিহ রিওয়ায়াতের মধ্যে এই অংশটুকু নাই। সর্বোচ্চ সহিহ রিওয়ায়াতগুলোর মধ্যে, হাদিসগুলোর মধ্যে পরের অংশটুকু নাই। আর পরের অংশটুকু মুখস্থ করতেও তার একটা কষ্ট হবে, যেহেতু এটা কোরআনের দোয়া, কোরআনের অংশ, এটা মুখস্থ করাও সহজ। অতএব আপনি এতটুকুই মুখস্থ করেন, তাহলে এই দোয়াটা আপনি পুরাটা যদি পড়েন, ওই দোয়ার যে পরবর্তী অংশটা সহ, তাহলে এই রুকনে আমানি থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত আপনি হয়তো 5 বার পড়তে পারবেন বা 10 বারই পড়তে পারবেন।
কিন্তু যদি ওই অংশটুকু বাদ দিয়ে, যেটা যেহেতু সহিহ রিওয়ায়াতের মধ্যে পাওয়া যাচ্ছে না, আর এটা কোরআনের দোয়া, কোরআনের অংশটুকু মুখস্থ করাও সহজ, আপনি যদি অর্ধেক দোয়া ছোট হয়ে যাবে, তখন 10 বারের কাছে আপনি 20 বার পড়তে পারবেন, বেশি সময়ও পড়তে পারবেন। আর এতটুকু তো শুদ্ধ পড়াও সহজ। তাহলে এই একটা দোয়া যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট করে দিয়েছেন যে এই রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এইটুকুর মধ্যে এই দোয়াটা পড়বে। আর বাকিটার ক্ষেত্রে স্বাধীন, বাংলাতে হোক আরবিতে হোক যে কোনো ভাষায় দোয়া করবে, জিকির করবে, কোরআন পড়বে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকবে, সূরা ইখলাস পড়তে থাকবে, যা খুশি। কিন্তু একটা জায়গায় ফিক্সড একটা দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আর একটা জায়গায় নির্দিষ্ট একটা দোয়া, সেটা হলো সাফা মারওয়ার যখন সাই করা হয়, সাফা মারওয়ার যখন আমরা সাই করি, এই সাফা মারওয়ার সাইর সময় যে সবুজ বাতি আছে, এই সবুজ বাতির জায়গায় দোয়া, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযুল আকরাম, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযুল আকরাম। আমি অনেক সহজ করে দিই হাজিদের, যখন এখানে যায় অনেকেই দেখা যায় যে পরেরটা উচ্চারণ করা কিন্তু কঠিন। ইন্নাকা আনতাল আযু মানে প্রথমে হামজা তারপর আইন, এই বিপরীত পাশাপাশি উচ্চারণ করা, ইন্নাকা আনতাল আযুল আকরাম। এটা আমাদের উচ্চারণ করতেই কঠিন হয়। এখন সাধারণ একজন হাজি সে কেমনে এটা উচ্চারণ করবে, কারণ এটা নিয়েই পেরেশান হয়ে যাবে। এজন্য আমি সহজ করে দেই, আমি বলি যে পুরাটা পড়ার দরকার নাই, আপনারা যারা সাধারণ মানুষ শুধু এতটুকু পড়েন, রব্বিগফির ওয়ারহাম, রব্বিগফির ওয়ারহাম, এইটা পড়েন আর দৌড়ান, আসান হয়ে গেল। না হলে দোয়া নিয়েই পেরেশান। তো এই জায়গায় হলো সুনির্দিষ্ট দোয়া, এই দোয়াটা পড়ার কথা হাদিস শরীফের মধ্যে আসছে অত্যন্ত গুরুত্ব সহকারে, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযুল আকরাম। পুরাটা পড়তে পারলে আলহামদুলিল্লাহ, যদি পুরাটা না পড়তে পারি সেক্ষেত্রে শুধু রব্বিগফির ওয়ারহাম, রব্বিগফির ওয়ারহাম। হ্যাঁ, মৌলিক দোয়াতে এতটুকুই আসলে এখানে, রব্বিগফির ওয়ারহাম, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপরে রহম করো, দয়া করো। সব তো চাওয়া হয়ে গেল দুইটার মধ্যে, এতটুকু বললেও হয়ে যাবে। আর এখানে দৌড়ায় চলবে। দেখা যায় এই জায়গায় পুরুষদের সাথে সাথে অনেক দেশের মহিলারাও দৌড়ায়, পুরুষদের দেখা দেখি অনেক দেশের মহিলারাও এই জায়গায় দৌড়ায়। মহিলাদের এখানে দৌড়ানোর বিধান নাই, তারা স্বাভাবিক গতিতে হাঁটবে, পুরুষরা শুধু দৌড়াবে। কিন্তু পুরুষরা যে দৌড়ায় সেই দৌড়ানোটা অনেক অসুন্দরভাবে দৌড়ায়। আপনারা দেখেছেন, সবাই দেখেননি? এটা অনেক অসুন্দরভাবে দৌড়ায়, মানে এমন ভাবে যে এলোপাতাড়ি এইভাবে দৌড়াইতেছে, গিয়ে আরেকজনের শরীরের সাথে লেগে যাচ্ছে, আরেকজনকে কষ্ট দিচ্ছে। এই সাইয়ের মধ্যে সেখানে তো পুরুষ আছে, মহিলা আছে, কার সাথে যে কাল লাগতেছে, কষ্ট দিচ্ছে, কোনো খেয়াল নাই। মানে এলোপাতাড়ি এইভাবে, কারণ সোজা তো যাওয়া যায় না, সামনে কাফেলা থাকে, মহিলা থাকে, তো এইভাবে এলোপাতাড়ি দৌড়ানো না। দেখেন, ইসলামের প্রত্যেকটা জিনিসের মধ্যে সৌন্দর্যতা আছে, ইসলামের প্রত্যেকটি বিধানের মধ্যে, সুন্নাতের মধ্যে সৌন্দর্যতা আছে। আপনি স্বাভাবিক হাঁটার থেকে একটু গতি বাড়িয়ে দিয়ে দৌড় এবং মানে স্বাভাবিক হাঁটার মাঝামাঝি একটা পন্থা অবলম্বন করে আপনি চলুন, ধীর গতিতে, ওয়াকারের সাথে, হ্যাঁ, একটা ভারতের সাথে, সুন্দরভাবে, ভদ্রতার সাথে, এইভাবে না। এই তিনটা জায়গায় গেল। আরেকটি দোয়া যেটা আপনারা অনেকেই জানেন, সাফাতেও এই দোয়া, মারওয়াতেও এই দোয়া, তোয়াফের মধ্যেও মানে এই দোয়ার কথা আছে বেশি, বিশেষ করে আরফার ময়দানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হাদা দুআই ওয়া দুআউল আম্বিয়াই মিন ক্বাবলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার দোয়া এবং আমার পূর্ববর্তী সকল নবী রাসূলের দোয়া ছিল আরফার ময়দানে। এটা সুবহানাল্লাহ, কত বড় কথা। আল্লাহ নবী বলেন কি, এটা আরফার ময়দানের আমার এটা বিশেষ দোয়া। ওয়া দুআউল আম্বিয়াই মিন ক্বাবলি, আমার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন প্রত্যেকেরই আরফার ময়দানের এই দোয়াই ছিল। সব নবী রাসূল হজ করেছেন না? বিশ্বাস হয় না মনে হয়। সমস্ত নবী রাসূলই কি করেছেন? হজ করেছেন। ময়দানে আরাফাতে প্রত্যেকেরই উপস্থিত হয়েছেন। সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম হজ করেছেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
মুআল্লিমুল হুজ্জাজ এই কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে 40 বার হজ করেছেন। মুআল্লিমুল হুজ্জাজের মধ্যে আছে যে হজের নির্ভরযোগ্য উর্দু সুন্দর একটি মোটা কিতাব, এটার মধ্যে আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ে হেঁটে শ্রীলঙ্কা থেকে 40 বার হজ করেছেন। আমরা তো এখন কি আরামে হজ করি, একটু পেরেশান হলেই, গাড়ি আসতে বিলম্ব হলেই ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। সিটটা পিছনে মাঝখানে পড়লো, সামনে হলো না কেন? কত সুন্দর গাড়ি ওই দেশের, পিছনেও কোনো ধাক্কা লাগে না, ঝাঁকি লাগে না, তারপরে এটা নিয়ে আমাদের ঝগড়া শুরু হয়ে যায়। অথচ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, উনি বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে উদ্দেশ্য করে বললেন যে আয়েশা শোনো, তোমার হজের সওয়াব লিপিবদ্ধ হবে তোমার পরিশ্রম অনুযায়ী এবং তোমার ব্যয় অনুযায়ী। নবী আলাইহিস সালাম বললেন যে আয়েশা শোনো, তোমার হজের সওয়াব লিপিবদ্ধ হবে আল্লাহর কাছে, সাব্যস্ত হবে দুই জিনিস অনুযায়ী। একটি হলো তোমার কষ্ট, পরিশ্রম, তোমার কষ্ট যত বেশি হবে তোমার এই হজের ওমরার তোমার সওয়াব আল্লাহর কাছে ততই বেশি লিপিবদ্ধ হবে। আরেকটি হলো ওয়ালা নাফাকাতিকি, তুমি তোমার এই হজের সফরে যত বেশি তুমি ব্যয় করবা তোমার হজের সওয়াব ততই বৃদ্ধি পাবে। দুটি জিনিস বলছেন, যত কষ্ট করে করবা তত বেশি সওয়াব বেড়ে যাবে, আর যত বেশি খরচ করবা এই মোবারক সফরে ততই বেশি তোমার সওয়াব বেড়ে যাবে। আমরা তো পুরো উল্টা, কষ্ট করতে রাজি না, প্রথম সিটটা আমার থাকতে হবে, অন্যকে সামনে দিয়ে আমি পিছনে বসি, কোরবানি করি, সবর করি, ত্যাগ করি। আর ইউরোপ আমেরিকায় গিয়ে কোনো হিসাব কিতাব করি না 5 স্টার, কিন্তু ওই জায়গায় গিয়ে যত কাঞ্জুসি আছে, কার্পণ্যতা আছে হজের সফরে উমরার সফরে আমরা অনেকেই করে থাকি। অথচ এই জায়গায় মানে এখানে ব্যয়ের মধ্যে কি পরিমাণ সব। আপনি ব্যয় করে আপনি জুস খাবেন, আপনার শরীর ভালো থাকবে, আপনি ইবাদত বেশি করতে পারবেন। আপনার চা খাওয়ার অভ্যাস আছে, চা খাইলে শরীরটা একটু চাঙ্গা হবে, আপনি ইবাদত করতে পারবেন, ঘুম ছেড়ে যাবে। আপনি 1 রিয়াল দিয়ে জুস খাবেন, 2 রিয়াল দিয়ে চা খাবেন, তো 2 লক্ষ রিয়াল আল্লাহর রাস্তায় ব্যয় করার, সদকা করার সব পাবেন। সেই জায়গায় গিয়েও কার্পণ্যতা। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, ভালো জায়গায় বেশি বেশি ব্যয় করব, সওয়াবের জায়গায় কেন কার্পণ্যতা করি। তো বলেছিলাম যে চারটি দোয়া, আরফার ময়দানের যে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর আমার দোয়া এবং সমস্ত নবী রাসূলগণের দোয়া ছিল এটা, সেই দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইহয়ি ওয়া ইউমিত। কোন কোন রিওয়ায়াতের মধ্যে, হাদিসের মধ্যে আছে, কোন কোন হাদিসের মধ্যে নাই, কিন্তু না থাকাটা বেশি রিওয়ায়াত। ইহয়ি ওয়া ইউমিত এই শব্দটি না থাকার হাদিসটাই হলো কি বেশি। তো শব্দ বানানোর দরকার নাই, যত ছোট হবে মুখস্থ করা সহজ। এই দোয়া আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরফাত সাফাতে উঠে এই দোয়া, মারওয়াতেও এই দোয়া, তোয়াফের মধ্যেও এই দোয়ার ফজিলত এসেছে। আর আরফার ময়দানের সর্বোত্তম দোয়া বলা হয়েছে এই দোয়াকে, এবং আল্লাহ নবী বলেছেন আমার দোয়া এবং সমস্ত নবীর রাসূলদের দোয়া ছিল এটা। কিন্তু প্রথম তালবিয়াটা হলো জরুরি, জরুরি তালবিয়াটা আরবিতে, আর বাকি 3টা হলো সুন্নাত, মুস্তাহাব হলে অনেক ভালো হয়, না হলেও কোনো সমস্যা নাই। আপনি রব্বানা আতিনা ছাড়াও যদি আপনি জিকির করতে করতে চলেন তবুও আপনার তওয়াফ হয়ে যাবে, আপনি সওয়াব পেয়ে যাবেন। এই সবুজ বাতির এই জায়গায় রব্বিক ফির ওয়ারহাম পড়তে পারছেন না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে আপনি দৌড়ান, আপনার সাইড তো কোনো সমস্যা নাই। তাহলে 4টি আরবি দোয়া মুখস্থ করলে ভালো হয়, একটা খুব জরুরি আর বাকি 3টা হলে ভালো হয় সুন্নাত মুস্তাহাব। মনে থাকবে আমাদের ইনশাআল্লাহ। আর বাকি সময়গুলোর মধ্যে জিকির আজকার, চোখে যেন পানি থাকে, জবানে জিকির থাকে, জবানে যেন কোনো একটা কিছু থাকে ভালো জিনিস জিকির, আর চোখে পানি, দিলটা যেন আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ থাকে। এই 3 জিনিস সাথে নিয়ে যদি আমরা হজ ওমরার সফরের মধ্যে চলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার আমলের তৌফিক দান করেন। আরেকটি বিষয়, একজন একটা প্রশ্ন করেছেন, সবাই শুনলে হয়তো উপকৃত হওয়া যাবে। প্রশ্ন করেছেন যে টয়লেট বাথরুমে তো আল্লাহর নাম নেওয়া যায় না। হ্যাঁ, কথা ঠিক আছে এটা,
কিন্তু অনেক সময় মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুসজ্জায় মুমূর্ষু অবস্থায়, তখনও তো হয়তো দেখা যায় নিজের শরীরেও নাপাক থাকে, সে অজুর অবস্থায় নাই, অথবা টয়লেট শরীরের সাথে লেগে আছে, অথবা হাসপাতালে তার শরীরের সাথে পেশাবও লেগে আছে। এই অবস্থায় সে কালেমা পড়বে কিনা? হ্যাঁ, অবশ্যই কালেমা পড়বে। কালেমা পড়ার জন্য অজুর অবস্থা থাকা জরুরি না। এবং আপনার শরীরে যদি নাপাকিও থাকে, পেশাবও থাকে, পায়খানাও লেগে থাকে, টয়লেটও থাকে, এই অবস্থাতেও কি করা যাবে? দোয়া করা যাবে, কালেমা পড়া যাবে। সুতরাং কালেমা পড়তে কোনো সমস্যা নাই যে কালেমা পড়তে, জিকির করতে অজু থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হতে হবে, এটা উত্তম। এগুলো কোনো জরুরি না, এই অবস্থাতেও কালেমা পড়বে। আরেকটি বিষয় হলো, আলহামদুলিল্লাহ এলাকাবাসীর অত্যন্ত সহযোগিতায় এবং সকলের দোয়া, আন্তরিকতা, অংশগ্রহণে আমাদের গত শনিবারে 18 এপ্রিল ইসলাহি যে মহাসম্মেলন ছিল, সম্মেলনের শেষে এটা আমার বলা উচিত দরকার ছিল বা বলতে হয়, সেটা আমি বলতে পারি নাই। অত্যন্ত সুন্দরভাবে আলহামদুলিল্লাহ সফল হয়েছে। সারা বাংলাদেশ থেকে অনেক পরিমাণে মাশায়েখ, পীর, হজরত, ওলামা একরাম, নেককার, দিন দরদি, আমলদার, পরহেজগার, নেককার মুসল্লিন একরামের আগমন হয়েছিল। যে উদ্দেশ্যে আমরা করেছি আলহামদুলিল্লাহ সেটা সফল হয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল হলো যে আমরা আমাদের এই মসজিদে যে কার্যক্রমগুলো আমরা সারা বছরে করি, যেমন এখানে এতেকাফের আমল হয় সুন্দরভাবে, এখানে প্রতি মাসে ইসলাহি মাহফিল হয়, মাসে একদিন এখানে রাত্রি যাপন করে অনেক মুসল্লিন একরাম, সব গুজারি হয়, প্রতি সপ্তাহে এখানে শনিবারে তাফসিরুল কোরআন হয়, এই যে আমরা ফরজ আইন শিক্ষা কোর্স করি, আমাদের উদ্দেশ্য ছিল সব ওলামা একরামকে, নেককার দিনদার মানুষদেরকে ডেকে এই কর্মসূচিগুলো জানিয়ে দেওয়া যে এটা সারা বাংলাদেশের মসজিদগুলোতে যেন শুরু হয়, এর দ্বারাই উম্মতের ফায়দা হচ্ছে, হেদায়েত হচ্ছে। আমরা এই মর্মে সকলের কাছে কাগজও ধরাই দিয়েছি যে আমরা কি কি করি। আলহামদুলিল্লাহ প্রচুর ফোন আসতেছে, বিভিন্ন এলাকায় গিয়ে ওলামা একরাম এবং মুসল্লিন একরাম যারা এসেছিলেন তারা নিজ নিজ এলাকায় অলরেডি এই মেহনতগুলো চালু করতেছেন তারা। তো এই যে একটা বিশাল কাজ, সারা বাংলাদেশে একটা আওয়াজ পড়ে গিয়েছে, এইটার সদকায় জারিয়ার সওয়াব আপনারা পাবেন। তো আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দর হয়েছে। এই অনুষ্ঠান সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের মসজিদ মাদ্রাসার কমিটি, এরপরে আরও বিশেষ করে বর্ধিত পল্লবী বাড়ি কল্যাণ মালিক সমিতির সভাপতি, সেক্রেটারি সহ সদস্যবৃন্দ যারা ছিলেন তাদেরকে, এবং অত্র এলাকার সকল মুসল্লিন একরাম সকলকে আমরা, এবং মজলিসে খেদমতে দিন যারা ওই যে সারা বছর সব গুজারি এবং ইসলাহি প্রোগ্রামটাকে পরিচালনা করে, সহযোগিতা করে, তাদেরকে, সকল স্তরের সকল জনগণ, মুসল্লিন একরাম, আমরা সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা আদায় করছি আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উত্তম জাযা দান করেন, আপনাদের সহযোগিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সাথে সাথে একটা ক্ষেত্রে আমি দুঃখ প্রকাশ করছি, সেটা হলো নামাজের যে সময় ঘোষণা করেছিলাম সেই সময় আমরা নামাজটি পড়তে পারি নাই। বিষয়টা আপনাদের জানা আছে যে আসলে বাংলাদেশের উনি সবচেয়ে বড় মুরব্বী, এখন ওনার সামনে তো আসলে আমরা ছাত্রের মতো কথাও বলতে পারি না, যে কারণে জিনিসটা হয়েছে। আর হুজুরেরও আসলে বয়স হয়েছে। ওই দিন আলোচনার পরে আমি কথা বলে যেটা বুঝলাম, এবং হুজুর মাদ্রাসায়ও অন্যজনের সাথে কথা বলে যেটা দেখলাম, হুজুরের বয়স অনেক বেশি হয়েছে। এখন বিভিন্ন জায়গায় আলোচনার কোনো ধাঁচ, টাইম কিছুই আর ঠিক রাখতে পারে না। দেখেন হুজুর আলোচনার মধ্যে যখন দাওয়াত দিয়েছি তখনও বলেছি, যখন মজলিসে আসে আমার রুম থেকে তখনও বলেছি যে হুজুর 9টায় কিন্তু নামাজের সময় ঘোষণা করেছি। উনি আলোচনার মধ্যেও 2 থেকে 3 বার রিপিট করেছেন যে আমি জানি 9টায় নামাজ হবে, এরপরেও আলোচনা করতেই আছেন। মানে আসলে হুজুরের বয়স হয়েছে, তো বয়সের কারণে এগুলো এখন আর অনেক কিছু ঠিক রাখতে পারছে না। ইনশাল্লাহ আমরা আগামী দিনে আপনাদের সাথে পরামর্শ করেই কাজ করব। যখনই আমরা করি আমরা চেষ্টা করব শেষ আলোচক এমন একজনকেই রাখতে যার উপরে আমাদের একটু নিয়ন্ত্রণ থাকে, বা টাইমের দিকে খেয়াল রাখেন, আমরা যেন নিয়ন্ত্রণ করতে পারি যে হুজুর নামাজের সময় হয়েছে বলতে পারি, এমন মানুষকেই আমরা সামনের দিনে শেষ আলোচকের মধ্যে রাখব। তো আর বড় আয়োজন কিছু এলোমেলো, আলহামদুলিল্লাহ বড় কিছু হয় নাই। যদি জানা অজানা ত্রুটি বিচ্যুত হয়ে থাকে, কেউ কোনো দিক থেকে কষ্ট পেয়ে থাকেন অথবা খেদমত বঞ্চিত হয়ে থাকেন, সব বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে আলহামদুলিল্লাহ আয়োজন অত্যন্ত সুন্দর ছিল, এবং এই এলাকার এত সৌন্দর্যতা, পরিচ্ছন্নতা,
তারা এই গার্ড আপনারা যেভাবে তাদেরকে ইহতেরাম করেছেন, মেহমানদারি করেছেন, মানুষ ওলামা ইকরাম দিন দরদি মানুষ মুসাফির, ওনাদের দোয়া কবুল হবে। সকলেই এই মাদ্রাসা মসজিদ এলাকাবাসীর উপরে সন্তুষ্ট হয়ে দোয়া করতে করতে এখান থেকে গিয়েছেন। এটা আমাদের বড় প্রাপ্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির সকল নেক আমলকে পরিপূর্ণ ইখলাসের সাথে কবুল আর মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত সুন্নাত মুআক্কাদা পড়ে নেই।